এমনকি কেউ আছো যে গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। এমনকি কেউ আছো যার সমস্যা আছে, আমার কাছে বলো, আলা মিন মুবতালিন ফাওয়াফি। এমন কেউ আছো যে বিপদে পতিত হয়েছে, আমার কাছে চাও, আমি তোমার বিপদ দূর করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এমনকি কেউ আছো যার চাকরি নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, তুমি অভাবে আছো, তুমি নিঃস্ব অবস্থায় আছো, তোমার সম্পদ নাই, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। যুবকরা বলছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে আমার রব নেমে আসেন প্রথম আকাশে, তিনি বলতে থাকেন, তার পক্ষ থেকে বলা হয় এমন 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 কথা। সেই সময় তোমার সময়টা কিভাবে যায় প্রিয় যুবক, হে যুবতী, হে ভাইয়েরা, সেই সময় আপনার সময়টা কিভাবে যায়? আল্লাহ ডেকে বলছেন আপনার কাছাকাছি আসছেন, আর আপনি অন্যায় অপরাধে ব্যস্ত আছেন। অমুকের সাথে ভিডিও কল, তমকের সিনেমা দেখা, অমুকের অশ্লীলতা শোনা, অমুক অশ্লীল কাজে নিজকে নিয়োজিত রাখা, ব্যস্ত রাখা ইত্যাদির মাধ্যমে আপনি এই সময়টা কাটিয়ে দিচ্ছেন। আপনি প্রত্যেকটি সময় তো এভাবে কাটিয়ে দেন, এভাবেই তো আপনার সময় যায়। আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেন না, আল্লাহকে আপনি বুঝেন না। এমন একটি সময় আসবে যখন আর বোঝার কোন অবস্থা থাকবে না। তিন যুবক তারা ঘুরতে গেল, দুনিয়াতে ঘোরার জায়গা, এটা একটা ঘোরার জায়গা, এখানে কিছু সময়ের জন্য আমরা এসেছি। কাম লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কাম লাবিস্তুম আদাদা সিনিন, গণনায় তোমরা কয়দিন ছিলে? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সামান্য সময়, গণনা করে বলবে মনে হয় এক বিকাল, এক সকাল, এই কিছুক্ষণ সময়, ইল্লা সাআতাম মিনান নাহার, সামান্য কিছু সময় দুনিয়াতে আমি ছিলাম। এরকম একটা সামান্য সময়ের জন্য আপনার মহা আয়োজন থেকে আমি বিস্মিত হই, আমি হতবাক হই, আমার চোখ থেকে অশ্রু পড়ে। আমি ভাবি এই যুবকদেরকে বাঁচানোর উপায় কি? তাদেরকে দিনের কথা কিভাবে বললে তাদের অন্তরে গিয়ে বিদ্ধা হবে? দিনের কথা কিভাবে বললে তাদের অন্তরে অনুভূতি, শিহরণ জাগরিত হবে? আমি জানি না। এই যুবকদের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নাই? তারা কি ইব্রাহিমকে দেখেন না? তারা কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন না? তারা কি ইসমাইলকে দেখেন না? তারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না? তারা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন না? তারা কি জাকারিয়া, তারা কি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন না? এরকম যুবকদের দরিদ্র ভাগা যুবকদেরকে আমি বলছি, তাদের জীবনীটা একবার দেখুন, একবার পড়ুন, দেখুন না তারা কিভাবে সমাজকে তারা পরিবর্তন করে দিয়েছে, নিজেদেরকে পরিবর্তন করেছে, সমাজকে পরিবর্তন করেছে, তারা কিভাবে দেখুন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমানের দরজাগুলো খুলে দেন, তখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন বলেন তো? যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আপনি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করেন, তাহলে কি একজন ফেরেশতা আপনার পক্ষে আমিন বলবে অথবা আপনার পক্ষে সুপারিশ করবে? এগুলো আপনি করাতে পারবেন? কিয়ামত পর্যন্ত করাতে পারবেন না। আপনি মসজিদে সালাতের জন্য বসে থাকেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটার উপর রহম বর্ষণ করো। ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা কি প্রত্যাখ্যাত হবে বলেন আপনাদের মনে হয়? না, কখনোই না। আপনি মসজিদে আসেন না, আল্লাহর কাছে আসেন, আল্লাহর কাছে ধর্ণা দিন, আল্লাহর কাছে বলুন আপনার কথা, আল্লাহ তো শোনার জন্য আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাওয়াল যখন শুরু হয়, তখন আসমানের দরজাগুলো তিনি খুলে দেন। যখন দুপুর, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বন্টন করেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মার মধ্যে সকালের কাজের মধ্যে বারাকা দান করো। এই সময় রিজিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন। সেই সময় আপনি ঘুমিয়ে আছেন, আপনার রিজিকের প্রবলেম হবে না তো কার রিজিকের প্রবলেম হবে? আপনার চাকরি হবে না, আপনার চাকরি হবে, আপনি কিভাবে প্রত্যাশা করেন? আপনারই তো না হওয়ার কথা, কারণ আপনি তো সেই সময় উঠেননি, রিজিকের বন্টন তো আপনার আগে পড়েনি, আপনি তখন অ্যাবসেন্ট ছিলেন, অনুপস্থিত ছিলেন। আমি আখিরাতের কথা নাই বললাম, দুনিয়ার কথাই বললাম। এই সময় তো এমন হয়, তো সেই সময় কোথায় আপনার? আপনি তো এই সময় নাই, এই সময় আপনারকে খুঁজেই পাওয়া যায় না, আপনি তখন অন্য কাজে ব্যস্ত আছেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি আসরের নামাজ না পড়ে তাহলে তার দুনিয়া আখিরাত শেষ।
তো কই আপনি আসরের সময় তো আপনাকে খুঁজে পাওয়া যায় না, তখন তো আপনি অন্য কাজে ব্যস্ত, তখন আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, অন্যান্য বিষয় নিয়ে আপনি ব্যস্ত। সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে হয়, মাগরিবের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না, তখন আপনি আড্ডাবাজিতে ব্যস্ত। বন্ধু বান্ধবকে নিয়ে তখন আপনি কোনো একটা হোটেলে, কোনো একটা রেস্টুরেন্টে হয়তো আপনি তখন চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, গল্পবাজি করছেন। এর মাধ্যমেই তো আপনি বাসায় এসে ফিরেও আপনি সে একই কাজে ব্যস্ত। আপনার মধ্যে সালাতের প্রতি কোনো গুরুত্ব নাই, এটাকে আপনি বুঝেনও না। আপনি কি বুঝেন যে সালাত কি? লাউ ইয়ালামিন নাসু, যদি লোকেরা জানতো মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু লাস্তাহামু, লোকেরা যদি জানতো আযানের মধ্যে কি বারাকা, প্রথম কাতারে তারা যদি তারা উপস্থিত হয় তাহলে কি মর্যাদা তারা পাবে, এই জায়গায় আসার জন্য তারা লটারি করা ছাড়া আসতে পারতো না, তাহলে তারা প্রয়োজনে লটারি করতো, তারপরও তারা সেই জায়গায় আসার জন্য চেষ্টা করতো। সেই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন এই যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যুবকদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে, কিয়ামতে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন সেই ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আশ্রয় প্রদান করবেন। এরা হচ্ছে সেই যুবক। এই যুবকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল যুবক, তারা তাদের সমাজের গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দেয়নি, তাদের বিপরীতে তারা গিয়েছে, তারা আল্লাহর আনুগত্যের কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। সমাজ থেকে তাদেরকে ফেরিয়া হিসেবে ঘোষণা করা হলো, তাদের বিরুদ্ধে এক্সিকিউশন জারি করা হলো। তারা সেখান থেকে গিয়ে আশ্রয় নিলেন একটা পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড়ে তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। যুবকদেরকে দিয়ে আল্লাহ মিরাকল দিলেন। এখন তো আপনার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। 309 বছর কিভাবে ঘুমিয়ে থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত ফিরিয়ে নিয়ে আসলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান যুবকরাই গল্প পড়তেই হয়। প্রতি শুক্রবারে কেন এটা পড়তে হয় বুঝেন না? এমনি থেকে প্রতি শুক্রবারে এটা পড়তে হয় ঈমানকে কিভাবে তাজা রাখতে হয়, এবং ঈমানের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েও মিরাকল ঘটিয়ে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করিয়ে দিতে চান। এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা অর্থের মোহে এবং ক্ষমতার মোহে তোমরা যেও না, সৌন্দর্যের মধ্যে তুমি যেও না। সৌন্দর্য তো, আপনি যুবক, আপনার শক্তি এবং সৌন্দর্য নিয়ে আপনি গর্ব করছেন। আপনাকে এই শক্তি এবং সৌন্দর্য কে দিয়েছে? আপনার নিজের অর্জন দিয়ে কিছুই নেই। আল্লাহর অর্জন নিয়ে এত অহংকার, আল্লাহর দান নিয়ে এত অহংকার, সৌন্দর্য নিয়ে এত অহংকার, এটা আপনার নিজের সৃষ্টি না, একটুকু নিজে অর্জন করেন নাই। আর যা কিছু আপনি অর্জন করছেন এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না। আপনি পিএইচডি, পোস্ট ডক্টরাল, আপনি বিশাল বড় ইঞ্জিনিয়ার অথবা অনেক বড় বিজনেসম্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারও জিজ্ঞেস করবেন না আপনাকে আপনার কি ডিগ্রি ছিল, কোথায় পড়াশোনা করেছেন, কি করেছেন, সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি কি ছিল, কতজন লোক আপনার অধীনে ছিল, কারা কারা আপনার আঙ্গুলের ইশারায় উঠা বসা করেছে। নো ওয়ে, নো কোয়েশ্চেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে সালাত। আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে এত ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আমাদের সাথে গল্প করতেন। যখন আযান হতো তিনি এমন ভাবে চলে যেতেন, মনে হচ্ছে কান্নাহু লা ইয়ারিফুনা, যেন তিনি আমাদেরকে চেনেনই না। তিনি এইভাবে সালাতের জন্য দৌড়ে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে কিভাবে তিনি ভালোবেসেছেন, নামাজকে কিভাবে হৃদয়ের মণিকোঠায় তিনি স্থান দিয়েছেন। তিনি বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাসুন, তোমাদের এই দুনিয়ার তিনটি জিনিসকে আমি ভালোবাসি। আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমি নারীদেরকে ভালোবাসি, সুগন্ধিকে ভালোবাসি, আর আমার সকল শান্তি নামাজের মধ্যে নিহিত। আমার সকল প্রশান্তি আমি নামাজে খুঁজে পাই। অশান্ত অন্তরকে প্রশান্ত করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, কারণ সালাত তার অন্তরটাকে প্রশান্ত করত। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় ভাইরা, বোনেরা, আল্লাহ রাসূল এর অনুসারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন শুনেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম
রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি দেখেন না আল্লাহ কি বলেছেন, তারাহুম, হে নবী আপনি দেখবেন, হে লোকেরা তোমরা দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে দেখতে চাও। অনুসারীদের তিনটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে প্রচন্ড কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে তারা একটা মোমের মতো এতটা নরম, তারা নিজেদের পরস্পরকে এতটা ভালোবাসে, অন্যকে দেখলে সে এতটা গলে যায় যেমনি ভাবে মোম গলে যায়। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন তাদেরকে সিজদা এবং রুকু এর মধ্যে অবনত অবস্থায় আছে। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা দিতে দিতে আপনি দেখবেন তাদের চেহারায় সিজদার চিহ্ন পর্যন্ত পড়ে গিয়েছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি এই কমিউনিটিকে এত ভালোবাসি যে আমি তাদের কথা তাওরাত এবং ইনজিলে আগেই লিখে দিয়েছিলাম। এদেরকে আমি এত ভালোবাসি, আপনি তাদের অন্তর্ভুক্ত হতে চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসারাস সুজুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার স্থানগুলো জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। জাহান্নাম সিজদার স্থান তোমার জন্য নিষিদ্ধ, তুমি ওর সব পুড়িয়ে দাও, কিন্তু যেই অংশ দিয়ে আমার জন্য সিজদা দিয়েছে ওই অংশটি তুমি পোড়াতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিচারাচার শেষ, এবার বলবেন ফেরেশতাদেরকে যাও জাহান্নামে গিয়ে দেখো আমার জন্য সিজদা দিয়েছে এরকম কে আছে, ওকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, ওকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, সিজদা দেন। ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলেই আল্লাহর নৈকট্য পাওয়া যায়, অন্য কোন অবস্থায় নৈকট্য পাওয়া যায় না। আজকে দেবেন না, আর কোনোদিন দেওয়ার কোনো সুযোগই থাকবে না। বলা হবে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন তাদের গোড়ালি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোড়ালি উন্মুক্ত করা হবে। এই জন্য এটা গায়েবের ইস্যু, এর উপর বাইরে আমরা কিছুই বলবো না। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, and the people will be invited to prostrate in front of the feet of Allah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তার পায়ের সামনে, পায়ের গোছালির সামনে, গোড়ালির সামনে তাদেরকে সিজদা করতে বলা হবে। ফালা ইস্তাতিউন, but they will not be able to do it, তারা এটা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তাদের চেহারাগুলো সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে, গোটা চেহারার মধ্যে অপমান অপদস্থতা লেপে থাকবে, চেহারা দেখলেই বোঝেন এই লোকগুলো ভয়ঙ্করভাবে অপদস্থ এবং অপমানিত। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম কারিহুন, কারণ দুনিয়ার জীবনে এদেরকে ডাকা হতো বারবার, কাম টু দি মসজিদ, মসজিদে আসো, কিন্তু তারা সেখানে আসতো না। প্রিয় ভাইরা বোনেরা, ইয়াং ম্যান, কল্যাণের জন্য প্রতিদিন, সফলতার জন্য তুমি প্রতিদিন দৌড়াও। মসজিদ থেকে প্রতিদিন 5 বার সফলতার প্রতি তোমাকে আহ্বান করা হয়। সফলতার পথ হলো ফজর, জোহর, আসর, মাগরিব এন্ড ইশা, এটা হচ্ছে সফলতার পথ, এটা সফলতার সিঁড়ি বেয়ে, এই সিঁড়ি বেয়ে তোমাকে উপরের দিকে যেতে হবে, অন্যথায় তোমার উপরে যাওয়ার কোনো উপায় নাই, অন্যথায় কোনো উপায় নাই। তুমি যেটাকে উপর মনে করছো এটা আসলে উপর নয়, সেটা একটা ভেইক জিনিস, সেটা একটা মিরেজ, সেটা একটা মিরেজ, সেটা কিছুই না। আসলে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। কোন এক সময় এমন দেখা যাবে কয়েকজন যুবক তারা ঘুরতে এসেছিল পৃথিবীতে, আমি বলেছিলাম যে তারা পৃথিবীতে ঘুরতে এসেছে, ঘুরতে 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 তারা বিভিন্ন জায়গায় ঘুরলো, তাদের হোটেলে গেল, হোটেল ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, বহু প্রচুর ঘুরেছে। রাত্রে 12টায় তারা গেল, এর মধ্যে 11টায় তো বন্ধ হয়ে যায় গেট, লিফট বন্ধ, তাদের বাসা হচ্ছে 72তম তলায়। তারা এবার চিন্তা করলো উপায় কি, উঠার উপায় কি, লিফট তো নাই, তো থাকতে তো হবে। ক্লান্ত অবস্থায় তারা আস্তে 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 72তম তলায় তারা উঠলো হেঁটে হেঁটে। উঠার পরে দরজার সামনে গিয়ে বলল, সরি, ভুলে তো আমরা চাবি আনি নাই, চাবি তো রিসেপশনে রয়ে গেছে, চাবি তো রিসেপশনে রয়ে গেছে। এখন আর তার শক্তি নাই ফিরে আসার। যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন আর কোমর সোজা করে দাঁড়ানো যায় না, এখন আর সেজদা ঠিক মতো দেয়া যায় না, এই অবস্থা আপনার হতে হবে, আপনার হবে। সেই দিন আসার পূর্বেই সতর্ক হন, সেই দিন আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আপনার নিজকে নিয়োজিত করুন, নিয়োজিত করুন। আপনি যদি এই সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সালাতের মাধ্যমে কাজে লাগাবেন। যে সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বারবার বললেন তোমরা সালাত আদায় করো, বারবার তিনি বলেছেন সালাত আদায় করো, এবং তিনি বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সফলতা, এর মধ্যে তারা নিমজ্জিত, এরাই সফলতা প্রাপ্ত, এরাই সফল। এই সফলতার কাছে আপনাকে আসার কথা আমি বলছি। আজকের যুবকদেরকে তৈরি করার জন্য আমাদের দায়িত্ব অনেক অনেক বেশি। আমরা যারা আছি, বৃদ্ধরা যারা আছি, আমাদের যুবকদেরকে তৈরি করার দায়িত্ব আমাদের বেশি। কিন্তু আমরা কতটুকু তাদেরকে তৈরি করছি, তাদের জন্য আমাদের কনসার্ন কতটুকু? আপনার সন্তানকে যখন আপনি বড় করেন তখন আপনার সামনে কি দৃষ্টিভঙ্গি থাকে? আপনি তাকে দিনের জন্য কতবার ওয়ার্নিং দিয়েছেন? আপনি নিজে কতটুকু দিন প্র্যাকটিস করছেন, অথবা তাকে দিনের জন্য কতটুকু ওয়ার্নিং দিচ্ছেন? তার হয়তো ব্যবসা ভালো হচ্ছে না, তার পড়াশোনা ভালো হচ্ছে না, অথবা সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঠিক মতো যাচ্ছে না, অথবা এইটা হচ্ছে না, তার ওই ডিগ্রিটি এখন অর্জন হয়নি। ইত্যকার তো আপনার প্রতিদিনের ভাবনা, আপনি তো তাই নিয়ে প্রতি মুহূর্তে ভাবেন। কিন্তু ও যে সালাত আদায় করলো না, ও যে ঠিক মতো দিন প্র্যাকটিস করলো না, ও যে ঠিক মতো চললো না, এটি তো আপনার মাঝে কোনোদিনই আতঙ্ক তৈরি করে না। আপনার সামনে আপনার সন্তান জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, আপনি কি একবারও ভাববেন না? আপনি যেদিকে জান্নাত মনে করছেন এটিই তো জাহান্নাম। আপনার কাছে তো দুনিয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আখিরাত তো আপনার কাছে কিছুই না। আমি লজ্জা পাই যখন আমাকে বিভিন্ন লোকেরা বলে, আপনাদের মতো অনেকে আমাকে এসে বলে যে শেখ স্যার, ভাই আমার পোলাপাইনকে কিন্তু আমি সুন্দর মতো কোরআন শিখিয়েছি। আমি তখন কাঁদি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তারা দিনকে শুধুমাত্র শুদ্ধ করে কোরআন শেখানোর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে, এবং সেই জন্য একজন মৌলবীকে হুজুরকে নিয়ে এসেছে, তাকে 500,000 খানিক টাকা খুব বেশি করে হলে দেয়, এবং তার ভাষা শুদ্ধ নাই, তার ভাষা নাই শুদ্ধ, তার কথা নাই শুদ্ধ, তার মধ্যে আমল নাই, আকীদা নাই, কোনো কিছুই নাই। এরকম একজন লোকের দিয়ে একটু কোরআন পড়িয়ে দিয়েছে, বছরে ও রমজানে একবার কোরআন খতম করে এই লোক মনে করেছে আল্লাহর প্রতি কত অনুগ্রহ যেন আমি করেছি, আল্লাহ তো এবার আমাকে জান্নাত দিয়ে দেয়, তার জন্য ফরজ হয়ে গেছে। এমন ভাবই তো আমাদের সকলের। দুনিয়া নিয়ে আপনার সামান্যতম কম্প্রোমাইজ নাই, আখিরাত নিয়ে আপনি পরিপূর্ণভাবে কম্প্রোমাইজ করে আছেন। আপনার সন্তান ফজর সালাত আদায় করার তাকে আপনি একবারও ডাকার ফুরসত পাননি, কিন্তু যদি আপনাকে ফ্লাইট ধরতে হতো তাইলে ওই রাতে আর আপনি ঘুমাতেন না। আপনার জন্য কোনটা বেশি প্রায়োরিটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? আল্লাহ কি দেখেন না ওকে আমাকে গুরুত্ব দিল নাকি অন্য কিছুকে গুরুত্ব দিল? এটা কি আল্লাহ দেখেন না? আল্লাহ সুবহানাহু কি তার বিচার করবেন না? এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন? আপনার মনে হয় কাম টু দি ওয়ে অফ আল্লাহ, দিস ইজ দ্য লেডার অফ ইউর সাকসেস। আল্লাহ সফলতার পথে আসুন। সফলতার পথ হলো সালাত, সফলতার পথ হলো দিন। আপনি যদি এই দুনিয়াতে সেলিব্রিটি হতে চান, আখিরাতে সেলিব্রিটি হতে চান, তাহলে আল্লাহর দ্বীনের কাছে আসুন, আল্লাহর দ্বীনকে বুঝুন, আল্লাহর দ্বীনকে শিখুন, এবং আল্লাহর দ্বীন এটা আপনার জীবনে বাস্তবায়ন করুন। পিতারা, মাতারা, সমাজ এবং পরিবেশ প্রচন্ড দূষিত হয়ে গেছে, ভয়ঙ্কর ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই ফিতনা থেকে আপনি নিজকে বাঁচাতে হবে এবং আপনার সন্তানকে বাঁচাতে হবে। ওর প্রতিটি পদক্ষেপ আপনি খবর নিন, খোঁজ নিন, এবং তাকে ভালোবাসুন। সন্তানকে ভালোবাসুন, ভালোবেসে তাকে দ্বীনের কথা বলুন, ভালোবেসে তাকে আল্লাহকে চিনিয়ে দিন। এটা আপনার দায়িত্ব, হাত ধরে তাকে আল্লাহকে চেনানো, যেমনটি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সন্তানদেরকে যদি না পারেন তাহলে আপনাদের নাতিদেরকে করুন, যেমনটি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সন্তানকে তিনি কেমন ভালোবাসতেন? ফাতেমা যখন তার কাছে আসতো রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে দরজা পর্যন্ত যেতেন এবং ফাতেমাকে মারহাবান স্বাগত জানিয়ে নিয়ে আসতেন এবং তার চেয়ারে বসাতেন ফাতেমাকে। রাসূল সাল্লাল্লাহু বললেন, রাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন যিনি তার সন্তানকে শিখিয়েছেন কিভাবে পিতামাতাকে সম্মান দেখাতে হয়। সন্তানকে শিখিয়েছেন কিভাবে পিতামাতাকে সম্মান দেখাতে হয়, সন্তানকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে তার নিজের আসনে স্বাগত জানাতেন, মেয়েকে নিজের আসনে বসাতেন। ভালোবাসা, বন্ডিং ইত্যাদি কাকে বলে দেখেছেন? আপনার সন্তান যদি আপনাকে না বলতে পারে আই লাভ ইউ, তাহলে ইউ আর লস্ট, তাহলে ইউ আর লস্ট ইন দ্য ডেজার্ট। আপনি কেউ পথ হারিয়ে ফেলেছেন, বিশ্বাস করুন, পথ হারিয়ে ফেলেছেন, আপনি পথে ফিরে আসুন। ওকে ভালোবাসুন, বন্ডিং করুন, প্রতিদিন হাত করুন, ওর কপালে চুমু দিন, ওর হাতে হাত ধরে হাঁটুন, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে তার
বাহনে তাদেরকে চড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি পড়েছি, বহু ধরনের আমি দেখেছি। অধিকাংশ সময় তার আশেপাশে বাচ্চারা ছিল, শিশুরা ছিল। যখন question of ibadah comes, question of advice comes, he was surrounded by the children. তিনি চিলড্রেনদের, কারণ এরাই হচ্ছে ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এরাই নেতৃত্ব প্রদান করবে। এমনিতেই উসামা ইবনে যায়েদের জন্ম হয় না, এমনি হাসান হুসাইনদের জন্ম হয় না, এমনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদদের জন্ম হয় না, বুঝতে হবে। এমনিতে আনাস ইবনে মালিকদের জন্ম হয় না, এমনি জাবের ইবনে আব্দুল্লাহদের জন্ম হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামী মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তার বয়স মাত্র 18। আমাদের মেয়েদের তো 18 বছর বিয়ে হয় না। তিনি যখন বিধবা হন তখন তার বয়স 18। একজন নারী গোটা পৃথিবীকে কিভাবে আলোকিত করেছে, আয়েশার প্রতি তাকান না, দেখবেন না? একজন নারী, একজন যুবতী নারী গোটা পৃথিবীকে কিভাবে আলোকিত করেছে। মুসলিম উম্মাহ সালাফরা তারা বলেন এই দিনের অর্ধেক এসে আয়েশার থ্রুতে, আয়েশার থ্রুতে, তার মাধ্যমে দিনের অর্ধেক এসে, অর্থাৎ নারী গঠিত যত প্রশ্ন, যত ইস্যু, এগুলোর অধিকাংশ এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। একজন নারী কি করতে পারে দেখেন, মাত্র 18 বছরের তিনি বিধবা হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই প্রজন্ম তৈরি করেছেন, তাদের প্রতি তিনি দৃষ্টি দিয়েছেন, তাদেরকে তিনি নিয়ে ভেবেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনিতেই ছেড়ে দেননি। প্রিয় ভাইরা বোনেরা, আমি সেই কথাটি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা, ওদের জন্য পথ রচনা করে দেয়া, ওদের জন্য কল্যাণ কোনটি এটি আপনি নির্ধারণ করে দেবেন, ওদেরকে শেখাবেন, ওদেরকে জানাবেন। ওরাই আপনার জন্য শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া। বিশ্বাস করুন, আপনি হাজার মসজিদ নির্মাণ করেন, আপনার সন্তান বিপদে গিয়েছে, আই ডোন্ট নো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মুক্তি আছে কিনা আমি জানি না, বিকজ আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত ছিল। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ আল মাউলুদ, যে সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তুহফাতুল মাউলুদ, এরকম এই গ্রন্থে তিনি বলেছেন, ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ এর বক্তব্য তিনি সেখানে কোট করে বলেছেন, সন্তানরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত, সন্তানরা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতটাকে আপনি কিভাবে রক্ষা করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন অভিযোগ নিয়ে আসলো, আমার ছেলে আমার কথা শুনে না, ও আমার অবাধ্য হয়েছে। ওমর সেই ছেলেকে ডাকলেন, ডাকার পরে সে ছেলে বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার বাবার অবাধ্য হয়েছে, বাবার হক আদায় করিনি সত্য, কিন্তু আমার বাবা তার আগেই আমার হক লঙ্ঘন করেছে। বলে কি? বলে আমার বাবা আমাকে একজন ভালো মা উপহার দেয়নি, আমার বাবা আমার সুন্দর নাম রাখেনি, আমার বাবা আমাকে কোরআন শিখায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত উক্তি তিনি বললেন, দাইয়াতাহু ফিস সিগার ফাদাইয়াকা ফিল কিবার, তুমি ছোটবেলায় ওকে ধ্বংস করে দিয়েছিলে, এখন তোমার বড়বেলাটাও ধ্বংস করে দিবে। তুমি তো ছোটবেলা ওর প্রতি দায়িত্ব পালন করনি, এই জন্য তোমার বড়বেলাটিও ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তান পথভ্রষ্ট হয়েছে, অন্যদিকে চলে যাচ্ছে, এই জন্য দায় কার? আপনি কি করেছেন আপনার সন্তানের জন্য? আপনি কি করেছেন আপনার সন্তানের জন্য? এটা আপনার বোঝা দরকার, আপনি জানা দরকার আপনার সন্তানকে কিভাবে আপনি প্রতিপালন করবেন। ওরাই তো যুবক হবে, ওরাই তো পরবর্তীতে নেতৃত্ব প্রদান করবে। অতএব ওদেরকে আপনি কিভাবে পরিচালনা করছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের কাছে আমি আবার ফিরে আসি, যৌবন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাজ। নিয়ামাতান, যৌবন অবস্থায় আপনার কোনো দুর্বলতা থাকে না, অসুস্থতা থাকে না, আপনি প্রচন্ড শক্তিশালী। যু মিররাতিন ফাস্তাওয়া, যু মিররাতিন যুল কুওয়াতিল মাতিন, খুবই শক্তিশালী, আল কাওয়ি, আপনি তখন খুবই শক্তিশালী। আল মুমিনুল কাওয়িয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আপনি শারীরিকভাবে আল্লাহর কাছে খুবই প্রিয় পাত্র হওয়ার একটা সুযোগ আপনার সামনে রয়েছে। অতএব সেই সময়কে আপনি আল্লাহ সুবহানাহু প্রিয় পাত্রে নিজকে পরিণত করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, শাইআন লাউ বাকাতি দিমা আলাইহা আইনায়া হাত্তা তাআযানা বিযাহাবি, আমার দু চোখ যদি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়, তার দুটো জিনিস আমি আর কখনো ফিরে পাবো না, ফাকদুশ শাবাবি ওয়া ফুরকাতুল আহবাবি।
আমার যৌবন যা চলে গিয়েছে, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলে আমি ফিরে পাবো না। আমার যে সকল বন্ধুরা মারা গিয়েছে, হারিয়ে গিয়েছে, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলে তাদেরকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এই দুটো জিনিস আমি পাবো না, কখনোই পাবো না। এই জন্যে আমি যৌবনকে এখন খুবই ফিল করি। হায়, আমার যদি যৌবন ফিরে আসতো তাহলে আমি আবার অনেক অনেক কাজ করতে পারতাম, আমি অনেক কাজ করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন যুবকের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লি লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যুবকের কথা বললেন। নবীদেরকে ওরা অপ্রত্যাখ্যান করেছিল। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, আকসাল মাদিনা সীমান্ত থেকে, শহরের সীমান্ত থেকে, প্রান্ত থেকে দৌড়ে এসে একজন লোক বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা নবী রাসূলদেরকে অনুসরণ করো। যারা তোমাদের কাছে কিছু চায় না, দিনের দাওয়াতের বিনিময়ে তাদেরকে অনুসরণ করো। অতঃপর তারা তাকে হত্যা করলো। তিনি জান্নাতে গেলেন। তিনি বলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায়, আমার জাতি যদি জানতো আমাকে কেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং কেন জান্নাতের এত উঁচু মাকাম আমাকে আল্লাহ তাআলা দান করলেন। যদি আমার জাতি জানতো। যুবকরা শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে পড়ো, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। অন্য এক যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউনের বিপরীতে অন্য একজন যুবক দাঁড়িয়ে গিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, দাওয়াত এর পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা কোরআনে বহু বলেছেন, বহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সেগুলোর দিকে আপনি একবার তাকান। আপনি শুধুমাত্র ব্যস্ত আছেন আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে। মুস্তি মাউজ এবং বাবা মাও বলেন যে ওদের এখনো বয়স হয় না, এখন একটু মস্তি মাউজ করুক না, একটু ফুর্তি ফ্যাশন করুক না। এখনো পিতা মাতার মধ্যে এই অনুভূতি যে ওর এখনো বয়স হয়নি, ওরই বয়স হয়েছে ইবাদতের। আউবিদু আওলাদাকুম আলাল খায়রি ফাইন্নাল খায়রা আদাতুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেছেন, সন্তানদেরকে ইবাদতে তোমরা উদ্বুদ্ধ করো, সন্তানদেরকে ইবাদতে উদ্বুদ্ধ করো, ইবাদতে অভ্যস্ত করো, কারণ ইবাদত হচ্ছে একটা অভ্যাসের নাম। আমি আপনাদেরকে বলে দেই, এটা মনে রাখবেন, আপনাদের সন্তানরা কেবলমাত্র যেন আপনাদের সাথে থাকে, আপনাদের সন্তানরা আপনাদের অনুমতি ছাড়া যেন বাসার বাইরে না যায়, আপনাদের সন্তানরা আপনাদের অনুমতি ছাড়া যেন বাসার বাইরে সন্ধ্যার পরে না থাকে। যদি তা করে তাহলে ওদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন যদি বাঁচাতে চান। ও আপনার সামনে জাহান্নামে যাবে, সেটি আপনার জন্য কষ্টকর হবে না? তার চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ লোকে ডিসিপ্লিনে নিয়ে আসুন। সন্ধ্যার পরে তার জন্য যাওয়া নিষিদ্ধ, until or unless it is necessary and needed and they can explain it well to you, establish the fact, otherwise don't permit them to go out of the house when it is already dark. সন্ধ্যার পর শয়তান গুরু চারিদিকে ঘুরে বেড়ায়, জানেন না? কেন আপনি তাকে সন্ধ্যার পর বাসার বাইরে যেতে দেন? ও কেন সন্ধ্যার পরে ফিরে আসে? আপনি দেখেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াজাউ আবাহুম ঈশা ইয়াবকুন। ওরা রাতে আসলে কাঁদতে কাঁদতে। রাতে যারা আসে ওরা অপরাধী, ওরা অপরাধ করেছে, অন্যথায় রাতে আসার কথা নয়, ওদের সন্ধ্যায় আসার কথা। ওরা যেরকম অপরাধ করেছে, ভাইকে হত্যা করেছে, এই জন্য ওরা অপরাধের কারণে ওদেরকে আসতে হয়েছে রাতে। কোরআনের প্রত্যেকটা শব্দের মধ্যে মুআজিজা আছে, প্রত্যেকটি শব্দের মধ্যে শিক্ষা রয়েছে। ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে এসেছে। অতঃপর ভিন্ন কথা, পরবর্তী বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করলেন। সেজন্য আমরা যে কথা বলছি আপনাদেরকে, যে আপনার সন্তানদেরকে আপনি দায়িত্ব নিন। ওরা কি করবে ওদেরকে লিড দিন। সালাত একসাথে পড়ুন, সন্তানদেরকে নিয়ে মসজিদে আসুন, একসাথে ওর হাতটা ধরে ওকে মসজিদের পথে নিয়ে আসুন। আপনি যদি ওকে মসজিদের পথ না শেখান তাহলে ও তো শয়তানের পথে যাবে, শয়তান ওকে হাত ধরে নিয়ে যাবে। আপনি যদি ওকে মসজিদের পথে নিয়ে না আসেন, মসজিদ চেনার দায়িত্ব আপনার, আল্লাহর ইবাদতে ওকে নিয়ে আসার দায়িত্ব আপনার। আপনি দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু। ইব্রাহিম এবং ইসমাইল দুই বাপ বেটা মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, একসাথে তারা কিভাবে নির্মাণ করেছেন দেখেননি? বাপ ছেলে কিভাবে কাজ করে। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাবার সাথে সন্তান কিভাবে দৌড়ায় ভালো কাজে, এটার এক্সাম্পল কোরআনে খুঁজে দেখুন। আপনি কি করছেন আপনার সন্তানকে, আপনি কি করছেন ওকে কি মসজিদের পথে, আর মায়ের কথা বলছি, সন্তানকে নিয়ে কি আপনি সালাত আদায় করেন?
আপনি আপনার মেয়েদেরকে নিয়ে যদি আপনি মসজিদে না আসতে পারেন, ওদেরকে নিয়ে জামাত করুন, ওদেরকে নিয়ে কোরআন একসাথে পড়ুন। আপনারা যদি এটা না করে থাকেন তাহলে আজকে থেকেই শুরু করুন, একসাথে সবাইকে নিয়ে এক টেবিল বসে কোরআন তেলাওয়াত করুন। দেখবেন কেমন জান্নাতি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। ইউ উইল নেভার ফিল দিস টেস্ট। আপনি এই রকম অনুভূতি আর কখনোই পাবেন না যদি আপনি এখন এটি করে থাকেন এবং করতে পারেন। যদি আপনি তাহলে দেখবেন আপনার মধ্যে কি পরিস্থিতি তৈরি হবে, কি অভাবনীয় অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে। ইবাদতের মধ্যে যে প্রশান্তি রয়েছে প্রিয় ভাইরা, যুবকরা, তোমাদের অন্তর প্রচন্ড অশান্ত, তুমি এটা পাও না সেটা পাও না। তুমি আল্লাহ সুবহানাহু কাছে কয়বার চেয়েছো? চাইতেই থাকো না আল্লাহর কাছে, চাও 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 চাও, চাইতেই থাকো চাইতেই থাকো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন ভাবে দেবেন যে তুমি নেয়ার মতো পর্যন্ত সামর্থ্য রাখো না। তুমি চাইতেই থাকো, চেয়েই দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব চেয়েছেন আল্লাহর কাছে, সব কিছু তিনি চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে। তিনি বললেন তোমরা তোমাদের পায়ের জুতা যদি ছেড়ে যায় তাইলে তোমরা সেটাও আল্লাহ সুবহানাহু কাছে চাও, আল্লাহর কাছে চান। এমন সময় চাইবেন যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খুবই কাছাকাছি, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবাদতে আপনি প্রায়োরিটি আপনি প্রদান করবেন, প্রায়োরিটি। প্রথম সময় আপনি ইবাদতে লিপ্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় হলেই সালাত আদায় করা এটাই হলো শ্রেষ্ঠতম কাজ। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম একজন নারী তিনি প্রথম ওয়াক্ত হলেই তিনি সালাত আদায় করেন। আল্লাহ রাসূলের এই ছোট্ট বক্তব্যটি, সুন্নাহটি তিনি প্র্যাকটিস করেছেন। এটা ফরজও না, সালাত আদায় করা ফরজ সময়ের মধ্যে, কিন্তু উত্তম ব্যাপার মুস্তাহাব বা সুন্নাহ হলো একেবারে শুরুতেই সালাত আদায় করা। বুঝতে পেরেছেন কথা? তিনি এটি করতেন। তার স্বামী একদিন চিন্তা করলেন যে আজকে একটু বাসায় আগেই যাই, বাজারে নিয়ে যাই। স্ত্রী তিনি রান্না করবেন, তাহলে একসাথে খাবো, একটু গরম খাবার খাবো। তিনি বাসায় গিয়ে দেখেন জোহরের আযান হয়ে গেছে, তার স্ত্রী অলরেডি নামাজে দাঁড়িয়ে গেছে। তিনি একটু বিরক্ত হলেন, আমার স্ত্রী এত আগেই সালাতে দাঁড়িয়ে গেল, একটু পরে দাঁড়ালো, আমি মাত্র বাজারটা নিয়ে আসলাম। অনেকক্ষণ তিনি রাগ করে বসে আছেন, অনেকক্ষণ রাগ করে, কিন্তু দেখা গেল স্ত্রীর সেজদা শেষ হয় না। তিনি ডাকছেন, আসে না। ভাবলেন আরো রাগ উঠছে, এতবার ডাকছি এখনো সেজদা, এত লম্বা করে সেজদা দেওয়ার কি আছে। তিনি গেলেন, তার কাছে গিয়ে ডাকলেন, ওঠে না। তিনি তাকে ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে দেখা গেল তিনি পড়ে গেলেন, অর্থাৎ তিনি সেজদার মধ্যে মারা গিয়েছেন। শুরুতে সালাত আদায় করার মর্যাদাটা কি দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাটা একজন ব্যক্তিকে কিভাবে দিতে পারেন। আপনার সামনে তো আল্লাহর দ্বীন উন্মুক্ত, আল্লাহ এটা একটি উন্মুক্ত কাগজের মতো, খাতার মতো, খোলা বইয়ের মতো আল্লাহ সুবহানাহু তার দ্বীনটাকে আপনার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। সেজন্য দিনকে বোঝা এবং দিন অনুসারে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূল সাল্লাল্লাহু ফুফু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লাআমরি মা আবকিন নাবিয়্যা লিমাউতিহি ওয়ালাকিন লিল হারাজি কানা বা'দাকা আতিয়া। হে নবী, আপনি মারা গিয়েছেন, এজন্য আমি কাঁদি না, কারণ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইউ আর ডেস্টাইনড টু ডাই, আপনার তো মৃত্যু হবেই, কিন্তু ওয়ালাকিন লিল হারাজি বা'দাকা আতিয়া, আপনার মৃত্যুর পর আপনার উম্মাহ যে বিপদে পড়বে সেই জন্য আমি কাঁদি। আমি তো দেখতে পাই আপনার উম্মাহ কিভাবে বিপদে পড়বে, আপনি তো বলে গিয়েছেন আপনার উম্মাহ বিপদে কিভাবে পড়বে, আমি সেই জন্য কাঁদি। উম্মার জন্য আমারও কান্না এই জায়গায়। আমি শুধু যুবকদেরকে নিয়ে কাঁদি, কেন তাদের অবস্থাটা এই, আজকে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতৃত্ব দেওয়ার কথা তাদের, মুসলিম উম্মার স্বর্ণযুগে অথবা উম্মার আইডিয়াল সিচুয়েশন ছিল এরকম, যখন তাদের বয়স 15 তখন তারা দায়িত্ব বুঝে নেয়। 18 বছর তারা পৃথিবী জয় করে। মুসলিম উম্মাহ 18 বছরে পৃথিবী জয় করে। উসামা ইবনে যায়েদকে দেখেন না, বাইজান্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে ওদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফিকে দেখেন না,
কিভাবে রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করলো। মুসা ইবনে নুসাইর যায়েদ বিন তারেক বিন যায়েদকে দেখেন না, কিভাবে ইউরোপ এবং আফ্রিকাকে চূর্ণ বিচূর্ণ করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কুতাইবা বিন যায়েদকে, কুতাইবা বিন মুসলিমকে দেখেন না, কিভাবে চায়না এবং এই অঞ্চলগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। দে ডিড নট ক্রস 20 or 30 of their age। এরা প্রত্যেকেই যুবক ছিল, এদের 20-30-এর বেশি কারোই বয়স যায় না। আর আমাদের যুবকদের বয়স যখন 18 হয় তখন ওরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী অথবা ত্রাস, সবচেয়ে বড় অপরাধী। আপনি যদি জেলখানাগুলোতে যান দেখবেন যুবকের ভর্তি জেলখানাগুলো। আপনি যদি রাস্তায় হাঁটেন তাহলে দেখবেন ওরাই সবচেয়ে বড় অপরাধী। ওদেরকে দেখলে ভয় লাগে, ওদেরকে দেখলে ভয় লাগে। কারা এদেরকে এরকম করলো? এই আপনারা, আমরাই যারা দায়িত্বশীল, আমরা ওদেরকে দায়িত্ব বুঝাইনি। ওদের করণীয় কি ওদেরকে তা আমরা সেটি বলিনি। ওদের লাইফস্টাইল সুন্নাহ কেন্দ্রিক, তাদের লাইফস্টাইল কেমন হওয়ার কথা ছিল এটি তো আমাদের সন্তানদেরকে আমরা বলিনি। একটি সুন্নাহ কিভাবে এদেরকে রক্ষা করতে পারে এটা তাদেরকে আমরা জানাইনি। এটি সুন্নাহ তাদেরকে কিভাবে রক্ষা করতে পারে। আমি বলেছিলাম ফজরে 2 রাকাত সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়ে উত্তম। আপনার তো বিশ্বাস নাই, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন ফজর যে ব্যক্তি জামাতে পড়ে ওই ব্যক্তি সকল বিপদ থেকে ওই দিন নিরাপদ থাকে। আপনার বিশ্বাসই নাই, আপনি শুধু মুখে বলেন যে আমি বিশ্বাস করি, আসলে কাজে কোনো ফল নাই, কোনো কিছু আমি দেখি না। কাজে এটার প্রতিফলন ঘটান, নিজেরা করুন এবং অন্যদেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে আপনারা এই কাজটি করুন। আপনারা যদি মুসলিম উম্মার লাইফস্টাইলের দিকে তাকান তাইলে দেখবেন যে আজকে এত ক্ষত বিক্ষত। এই জন্য আমাদের মধ্যে তো এখন আর বড় বড় সেই সকল জাদরেলরা আজকে আমাদের জন্য তৈরি হয় না। আজকে তৈরি হয় না ইমাম ইবনে তাইমিয়ার জন্ম হয় না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এইরকম পার্সোনালিটির ব্যক্তি আজকে তৈরি হচ্ছে না উম্মার মধ্যে। অথবা আমি বলছি সালাউদ্দিন আইয়ুবীরা তো আজকে তৈরি হয় না, মুহাম্মদ বিন ফাতেহ, মুরাদ আল ফাতেহরা আজকে তৈরি হয় না, অথবা উসামা বিন যায়েদ তৈরি হয় না, অথবা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বাহরুল উলুম তৈরি হয়নি। আজকে যুবকরা আজকে অন্য জায়গায় আছে। 40 বছর পর্যন্ত সে দাবি করে তাকে সরকারি চাকরির অনুমতি দেয়া হোক, অর্থাৎ 40 বছর পর্যন্ত সরকারি চাকরির জন্য অপেক্ষাই করতে থাকে। বুঝেননি? 32 বছর পর্যন্ত সরকারি চাকরির জন্য, 32 তো জীবন অর্ধেক শেষ। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মত তো সর্বোচ্চ বয়স পাবে যদি এটাকে করা হয়, এভারেজ করা তাহলে 60-70, এর বেশি তো না। তো অর্ধেক তার চলে গেছে, তখন সে কাজে ঢুকবে মাত্র। এই জাতি কোথায় গিয়ে তার উন্নতি কোথায় হবে? যুবকদেরকে দিন শেখান, ওদেরকে হাত ধরে শেখান এবং ভালোবাসা দিয়ে, কর্কশতা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওদেরকে ভালোবাসুন, ওদের সাথে ভালো কথা বলুন, উত্তম কথা বলুন, ওদেরকে নমনীয় করুন। কারণ এটা এমন একটা সময়ে, এটা টকবগে আগুন, এটা আগ্নেয়গিরি, এটাকে যদি আপনি অন্য পদে পরিচালনা করেন তাহলে আর উপায় নাই। অতএব দুইটো প্রান্তিকতা এখানে আছে, একটা হচ্ছে এক্সট্রিম ডান আর হলো এক্সট্রিম বাম। মিডল পন্থায় যুবকদেরকে নিয়ে আসা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে যুবক সমাজদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং তাদেরকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন। এরা মুসলিম উম্মার সম্পদে পরিণত হোক, আবার সমগ্র বিশ্বে ইসলামের ঝান্ডা উন্নীত হোক। এই উম্মার যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম যুবক তৈরি করে দিন। আল্লাহ তাআলা এদেরকে সত্যিকার দ্বীন বোঝার তৌফিক দান করুন। যুবকদেরকে বলবো, শুধুমাত্র আবারও বলি, আপনাদেরকে বারবার আমি এই কথা বলি, কোনো একদিন হয়তো এই কথা বলার লোক খুঁজে পাবেন না। আবারও বলি, আপনাদেরকে বড় স্কলারদের অধীনে সিলেবাস নিয়ে পড়াশোনা করুন। 1-2টা বই পড়বেন, 2-4টা লেকচার শুনবেন, অনেক বড় স্কলার হয়ে যাবেন। এটা কখনোই হবে না, কখনোই না। আপনার মুখে লাগাম দিন, আপনার হাতকে সংবরণ করুন। কি লিখছেন, কি বলছেন, নিজকে নিয়ন্ত্রণ করুন প্লিজ। এখানে যারা আছেন, আমি যদি অন্য কোনোদিন আর যদি কথা বলার না সুযোগ পাই, তাহলে আমি আজকে বলে গেলাম, নিজকে নিয়ন্ত্রণ করুন, নিজকে জাতির সম্পদে পরিণত করুন, যেন উম্মাহ আপনাকে ফিল করে there was a man like this, there was a young man like this। এমন একজন যুবক ছিল যে যুবক আমাদেরকে প্রতি মুহূর্তে দিনের সত্যিকার কথাগুলো বলে যেত, আমাদেরকে ভালোবাসতো তার অন্তর দিয়ে, তার হৃদয় দিয়ে আমাদেরকে ফিল করতো। উম্মার জন্য সে কাঁদতো, উম্মার গৌরব এবং মর্যাদা ফিরিয়ে নিয়ে আসার জন্য সে প্রতি মুহূর্তে তার সময়টাকে ব্যয় করতো। এইরকম যুবক দরকার হাজার হাজার।
লক্ষ লক্ষ তাইরে উম্মাহ তার এই ক্রান্তিকাল থেকে তাদের উত্তরণ করবে এবং আবার এই পৃথিবী ইনশাআল্লাহ ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ওয়া লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুরে এই কথা বলে দিয়েছি, সকল আসমানি গ্রন্থে এই কথা বলে দিয়েছি, এটা আমার অমোঘ বিধান, ইউনিভার্সাল ল অফ মাইন্ড, সেটা হচ্ছে যে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার দিনদার আল্লাহওয়ালা সালেহ বান্দারা এই পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যদি সালেহ বান্দা না থাকে তাহলে আমি তালেহ বান্দাদেরকে দিয়ে এই পৃথিবী নিয়ন্ত্রণ করাবো। আপনার যদি অযোগ্যতা থাকে তাহলে যারা নেগেটিভলি যারা যোগ্য ওরা এই পৃথিবী পরিচালনা করবে। অথবা আপনাকে সেই যোগ্যতা অর্জন করা দরকার। আপনার জীবনকে সেভাবে তৈরি করুন, আপনার পরিবারকে সেভাবে তৈরি করুন যেন আপনি সমাজের জন্য অ্যাসেট হন, মুসলিম উম্মার জন্য যেন আপনি অ্যাসেট হন। আল্লাহ তাআলা সেভাবে কবুল করে নিন। প্রশ্ন করেছেন বদিউল আলম, তিনি মসজিদের পাশে আমার দোকান, আমি অসুস্থ, চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে চাই, কিছু তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন আমার কাছে এবং আপনার কাছে। জি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ দান করুন। লা বাসাতাহু ইনশাআল্লাহ। রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক। নাটোর আহলে হাদিস জামি মসজিদের নির্মাণের জন্য সাহায্য, গত মধ্যে আমরা এর আগে বলেছিলাম, তখন আমাকে জানিয়েছে প্রায় 1 লাখ টাকার উপরে উঠেছে, আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানরা তো তারা কি করে, তাদের আগের কাজগুলোকে তারা কি করে, অতিক্রম করে যায়। অথবা গত মসজিদে গত জুমা আপনি দিয়েছেন 1 লাখ, এই জুমা তার চেয়ে বেশি দেওয়া দরকার। আপনারা উজাড় করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও, আমাদের আমলগুলো কবুল করে নাও, আমাদের কথাগুলো কবুল করে নাও, আমাদের আবেগকে কবুল করে নাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আমার উম্মাকে তুমি ক্ষমা করে দাও, উম্মার তুমি উত্তরণ ঘটাও আল্লাহ, উম্মাকে তুমি নাজেহাল অবস্থা থেকে তুমি উত্তরণ ঘটাও আল্লাহ। তুমি আমাদের মধ্যে এমন সিপাহ সালার তৈরি করে দাও যাদের হুঙ্কারে সমগ্র পৃথিবী কাঁপবে আল্লাহ। এমন 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 সিপাহ সালার তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। আমাদেরকে নিজেদেরকে ফিল করার তৌফিক দান করো। আমাদের নিজেদের উন্নয়নের এবং উত্তরণের জন্য তুমি অবস্থা তৈরি করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে কবুল করে নাও, আমাদের স্বামী স্ত্রীদেরকে কবুল করে নাও, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে উত্তম জীবন দান করো, যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। তোমার প্রিয়তম বান্দাদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।